হ্যালো, ক্লায়েন্ট ড্রেপিং সেশনে স্বাগত। আসুন আমরা এই সেশনের উদ্দেশ্যগুলি দেখি। এই সেশনের শেষে আপনি পারবেন বিভিন্ন টাইপস অফ ড্রেপিং বুঝতে, হেয়ার ট্রিম করার জন্য ক্লায়েন্টকে প্রিপেয়ার করতে, ক্লায়েন্টকে হেড ম্যাসাজের জন্য প্রিপেয়ার করতে, ক্লায়েন্টকে মেকআপের জন্য প্রিপেয়ার করতে। প্রথমে আসুন আমরা দেখি যে ড্রেপিং কী। ড্রেপিং হলো সার্ভিস পাওয়ার আগে ক্লায়েন্টের আপার বডির চারপাশে একটি কেপ পরাবার প্রক্রিয়া। স্যালন্সগুলিতে সাধারণত ড্রেপিং অপশনসের রেঞ্জ উপলব্ধ থাকে, যার মধ্যে স্ন্যাপ বা ভেলক্রো ক্লোজার্স সহ কেপস, ডিসপোজেবল ড্রেপস এবং রিউজেবল ফ্যাব্রিক ড্রেপস থাকে। ড্রেপিং চুল, কেমিক্যালস এবং অন্যান্য প্রোডাক্ট থেকে ক্লায়েন্টের পোশাক রক্ষা করা, তাদের কমফর্ট নিশ্চিত করা, প্রফেশনাল এবং হাইজিনিক এনভায়রনমেন্ট মেনটেন করা সহ বেশ কয়েকটি উদ্দেশ্য সার্ভ করে। বিভিন্ন টাইপের ড্রেপিং হলো ড্রাই ড্রেপিং কেপগুলি হালকা নাইলন বা পলিয়েস্টার দিয়ে তৈরি এবং এমন পরিষেবাগুলির জন্য ব্যবহৃত হয় যেখানে দ্রুত স্প্রিটস ছাড়া কেমিক্যালস বা জলের প্রয়োজন হয় না। ওয়েট ড্রেপিং কেপসগুলি ওয়াটারপ্রুফ এবং শ্যাম্পু ওয়াশের জন্য ব্যবহৃত হয়। কেমিক্যাল ড্রেপিং কেপসগুলি ব্লিচ এবং কালারিং এজেন্টের মতো হ্যাজার্ডাস সাবস্টেন্সের প্রতিরোধী। ফেব্রিককে ত্বক থেকে দূরে রাখতে কেপের কলারের নিচে একটি টাওয়েল বা ডিসপোজেবল নেক স্ট্রিপ ব্যবহার করা হয়। আসুন হেয়ার কাটের জন্য ক্লায়েন্টকে কিভাবে ড্রেপ করা হয় তা দেখা যাক। কোনো প্রসিডিওর শুরু করার আগে ক্লায়েন্ট কমফোর্টেবল পজিশনে আছে তা নিশ্চিত করুন। তাদের মোবিলিটি, কমফর্ট এবং প্রাইভেসির যত্ন নিন। এই স্ট্র্যাপটি ক্লায়েন্টকে রিল্যাক্স করবে। স্যালনটি সেফ, সিকিওর, প্রাইভেট এবং ড্রাই হওয়া উচিত। ক্লায়েন্টদের ব্যবহারের জন্য এবং হ্যান্ড ওয়াশের জন্য ওয়াশরুম ফ্যাসিলিটিগুলি কাছাকাছি থাকা উচিত। প্রসিডিওর চলাকালীন কোনো ডিসকমফর্ট এড়াতে ক্লায়েন্টদের ট্রিট করার জায়গায় জুয়েলারি সরিয়ে রাখতে বলুন। চুল কাটার জন্য ক্লায়েন্টকে ড্রেপিং করার সময় সাধারণত নিম্নলিখিত স্টেপগুলি অনুসরণ করা হয়। আপনার সাপ্লাই থেকে একটি স্যালন কেপ বা ড্রেপ বের করুন। কেপ বা ড্রেপটি আনফোল্ড করুন এবং ক্লায়েন্টের ঘাড়ের চারপাশে এটিকে পজিশন করুন। কেপ বা ড্রেপের ধরনের উপর নির্ভর করে স্ন্যাপস, ভেলক্রো বা টাই ব্যবহার করে ক্লোজার সুরক্ষিত করুন। নিশ্চিত করুন যে এটি আরামদায়কভাবে বাঁধা হয়েছে, তবে খুব টাইট নয় যে মুভমেন্ট রেস্ট্রিক্ট করে বা ডিসকমফর্ট সৃষ্টি করে। নিশ্চিত হয়ে নিন যে কেপ বা ড্রেপটি ক্লায়েন্টের পোশাকগুলি পুরোপুরি কভার করে এবং তাদের শোল্ডার্স এবং ব্যাক পর্যন্ত যায়। ক্লায়েন্টকে জিজ্ঞাসা করুন যে তারা কমফোর্টেবল কিনা এবং কেপ বা ড্রেপে কোনো অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হলে তা করুন। আপনার টুলগুলি একত্রিত করুন এবং হেয়ার কাটের জন্য ওয়ার্কস্টেশন প্রিপেয়ার করুন। একবার ক্লায়েন্ট ড্রেপড হয়ে গেলে আপনি হেয়ার কাট শুরু করতে পারেন। হেয়ার কাট সম্পূর্ণ হওয়ার পরে আপনি কেপ বা ড্রেপটি সরিয়ে ফেলতে পারেন এবং ক্লায়েন্টকে কোনো লুজ হেয়ার ব্রাশ করে সরাতে সহায়তা করতে পারেন। ডিসপোজেবল ড্রেপিংস মেটেরিয়াল ডিসপোজ করুন বা ফেব্রিক ড্রেপগুলি পরিষ্কারের জন্য একটি নির্দিষ্ট লন্ড্রি এরিয়াতে রাখুন। একইভাবে আপনার ক্লায়েন্টকে হেড ম্যাসাজের জন্য প্রস্তুত করার আগে ড্রেপ করা গুরুত্বপূর্ণ, কারণ এটি ক্লায়েন্টকে রিল্যাক্সেশন পাওয়ার সময় আচ্ছাদিত এবং ওয়ার্ম থাকতে সাহায্য করে। ক্লায়েন্টকে ড্রেপিং প্রসেস সম্পর্কে জানান এবং নিশ্চিত করুন যে তারা কমফোর্টেবল। একবার ক্লায়েন্ট ড্রেপড এবং কমফোর্টেবল হয়ে গেলে আপনি হেড ম্যাসাজ শুরু করতে পারেন। ক্লায়েন্টের ইচ্ছামতো স্ক্যাল্প, টেম্পলস এবং নেক এরিয়াতে
ফোকাস করে উপযুক্ত ম্যাসাজ টেকনিক্স ব্যবহার করুন। হেড ম্যাসাজ করার পরে টাওয়েল বা ড্রেপ সরিয়ে নিন এবং ক্লায়েন্টকে ধীরে ধীরে বসতে দিন। চেয়ার থেকে ওঠার আগে তাদের রিল্যাক্স করার জন্য একটু সময় দিন। ঠিক যেমন আমরা হেয়ার কাট এবং হেড ম্যাসাজ করার আগে ড্রেপিং দেখেছি, মেকআপের জন্য ক্লায়েন্টকে প্রস্তুত করার সময় ক্লায়েন্টের স্কিন এবং পোশাক রক্ষা করার জন্য ড্রেপিং ব্যবহার করা হয়। এটি ইনফেকশাস এবং কন্টাজিয়াস ডিজিজের বিস্তার রোধ করে। একবার মেকআপ অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হয়ে গেলে ক্লায়েন্টের থেকে সাবধানে ড্রেপ বা কেপটি সরিয়ে ফেলুন। যে কোনো ডিসপোজেবল ড্রেপিং মেটেরিয়াল ডিসপোজ করুন বা ফেব্রিক ড্রেপগুলি পরিষ্কারের জন্য একটি নির্দিষ্ট লন্ড্রি এরিয়াতে রাখুন। অনুপযুক্ত ড্রেপিং কিভাবে ব্যাকটেরিয়াল ইনফেকশনস ঘটাতে পারে তার কয়েকটি উদাহরণ এখানে দেওয়া হলো। প্রপার ড্রেপিং না হলে ক্লায়েন্টদের মধ্যে ক্রস কন্টামিনেশনের ঝুঁকি বেশি থাকে। ব্যাকটেরিয়া, ভাইরাস এবং অন্যান্য প্যাথোজেনগুলি ডাইরেক্ট কন্ট্যাক্ট বা দূষিত পৃষ্ঠতলের মাধ্যমে সহজেই এক ক্লায়েন্ট থেকে অন্যজনে ছড়িয়ে যেতে পারে। ইমপ্রপার ড্রেপিং স্যালন সার্ভিসের সময় ব্যবহৃত পৃষ্ঠতল এবং টুলগুলির কন্টামিনেশনের কারণ হতে পারে। যদি ক্লায়েন্টদের মধ্যে ড্রেপিং ব্যবহার বা পরিবর্তন না করা হয় তবে ব্যাকটেরিয়া এবং অন্যান্য মাইক্রো অর্গানিজমগুলি স্যালন চেয়ার, স্টাইলিং টুলস বা মেকআপ ব্রাশের মতো পৃষ্ঠতলগুলিতে জমা হতে পারে। যখন এই দূষিত পৃষ্ঠতল স্কিনের কন্ট্যাক্টে আসে তখন এটি ইনফেকশনের রিস্ক বাড়ায়। প্রপার ড্রেপিং না হলে স্যালন সার্ভিসের সময় অ্যাক্সিডেন্টাল নিক্স, কাটস বা অ্যাব্রেশনস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যদি কোনো খোলা উন্ড বা ব্রোকেন স্কিন আনস্যানিটারি কন্ডিশনের সংস্পর্শে আসে তবে এটি ব্যাকটেরিয়াল ইনফেকশনসের ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। যদি যথাযথ ড্রেপিং অনুসরণ না করা হয় তবে প্রপার স্যানিটেশন ছাড়াই অ্যাপ্লিকেটার্স বা মেকআপ ব্রাশগুলি শেয়ার করা বা পুনরায় ব্যবহার করা সহ প্রোডাক্টগুলির ইমপ্রপার হ্যান্ডলিংয়ের সম্ভাবনা বেশি থাকে। কখনো কখনো স্ক্যাল্পে ব্যাকটেরিয়াল ইনফেকশনস জলের সাথে মিক্স হতে পারে এবং ক্লায়েন্টের নেক এবং কাঁধে চলে যেতে পারে যদি ড্রেপিং সঠিকভাবে অনুসরণ না করা হয়। এর ফলে ইমপেটিগো, স্যালুটাইটিস, অ্যাবসেস ইত্যাদির মতো সংক্রমণ হতে পারে। ড্রেপিং কেপস পোশাক থেকে কেমিক্যালগুলি দূরে রাখে। ব্লিচ বা পার্মানেন্ট হেয়ার কালারের একটিমাত্র স্পট একটি দামি পোশাককে একেবারে নষ্ট করতে পারে। প্রতিটি ক্লায়েন্টের জন্য ডিসপোজেবল বা ক্লিন ড্রেপস বা কেপস ব্যবহার করা, পাশাপাশি ভালো হাতের হাইজিন প্র্যাকটিসেস প্রয়োগ করা ব্যাকটেরিয়াল কন্টামিনেশন এবং পরবর্তী ইনফেকশনের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে। যে কোনো ধরনের সার্ভিসেসের জন্য ক্লায়েন্টকে ড্রেপিংয়ের আগে গুরুত্বপূর্ণ নির্দেশাবলী হলো: সার্ভিসের জন্য মেটেরিয়ালস এবং সাপ্লাইজ প্রস্তুত করুন, হ্যান্ডস স্যানিটাইজ করুন, ক্লায়েন্টকে সমস্ত নেক এবং হেয়ার জুয়েলারি খুলে নিতে এবং একটি নিরাপদ স্থানে স্টোর করতে বলুন, ক্লায়েন্টের হেয়ার থেকে বস্তুগুলি সরিয়ে ফেলুন, ক্লায়েন্টের কলার ভিতরে ঘুরিয়ে দিন। উপযুক্ত ড্রেপিং পদ্ধতির সাথে এগিয়ে যান। আসুন আলোচিত মূল বিষয়গুলি আবার দেখে নেওয়া যাক। ড্রেপিং হলো সার্ভিসেসগুলি পাওয়ার আগে ক্লায়েন্টের শরীরের উপরিভাগের চারপাশে একটি কেপ পরাবার প্রক্রিয়া। হেড ম্যাসাজের সময় ড্রেপিং ক্লায়েন্টকে রিল্যাক্সেশন পাওয়ার সময় আচ্ছাদিত এবং ওয়ার্ম থাকতে দেয়। হেয়ার কাট ড্রেপিংয়ের সময় জামাকাপড় পরিষ্কার রাখতে টাওয়েলস এবং ডিসপোজেবল শিটস ব্যবহার করুন। এর সাথে সাথে আমরা সেশনের শেষে এসে গেছি। আশা করি আপনাদের ক্লায়েন্ট ড্রেপিং সম্পর্কে একটি ভালো ধারণা অর্জন করা হয়েছে। পরের সেশনে দেখা হবে।